তাপ এবং জলের সমস্যায় মাছ চাষে ব্যাপক ক্ষতি তপন ব্লকে। মৎস্য দপ্তরকে এগিয়ে আসার আবেদন এলাকার মাছ চাষিদের। দক্ষিণ দিনাজপুর জেলার ৫৯,০০০ মেট্রিক টন মাছ চাষ হয় প্রতি বছর, যার মধ্যে তপন ব্লক উল্লেখযোগ্য। এই জেলায় চাহিদার থেকে বেশি উৎপাদন হওয়া মাছ বাইরেও পাঠান মাছ চাষিরা। নদী খালবিল তো বটেই, বড় অংশের মাছ মেলে পুকুর থেকে। তবে এবার তপন ব্লকে সমস্যা দেখা দিয়েছে এই চাষে। একদিকে পুকুরে জল কমে যাওয়া, অপরদিকে খাবারের সমস্যা এই চাষের প্রধান অন্তরায়। সরকারি সংশ্লিষ্ট দপ্তরকে পাশে থাকার আর্জি মাছ চাষিদের। তপন আজমতপুর গ্রামের মাছ চাষিরা জানান, তারা বাইরে থেকে কেনেন মাছের খাবার, যার দাম বেশি এবং গুণগত মান খারাপ। সে কারণে ছোট মাছ বাড়ছে না। আবার পুকুরে জল কম ও গরম থাকায় যে বড় মাছগুলি রয়েছে সেগুলিও মরে যাচ্ছে। জলে গ্লুকোজ মিশিয়েও কাজ হচ্ছে না। তাদের দাবি, মাছের খাবার সহ স্যালোর সোলারের মাধ্যমে জল দেওয়ার ব্যবস্থা করা হোক। এই ব্যাপারে মৎস্য দপ্তরকে এগিয়ে আসার আবেদন তাদের। তারা বলে, আমরা পুকুরে বর্তমানে জল প্রচণ্ড কমে গেছে, প্রত্যেকদিন মাছ মারা যাচ্ছে না, পুকুরে জলের উপরে ভেসে উঠছে। পুকুরের জল কম হওয়ার জন্য মাছেরই মরক বলে তারা মনে করছেন। স্থানীয় এলাকার মধ্যে প্রায় কোনো পুকুরেই জল নেই বলা চলে। বড় মাছের ক্ষেত্রে প্রতিদিন 3 কেজি করে মাছের খাবার দুবেলা দেওয়া হচ্ছে। দুদিন পর পর কল্যাণী রাইস ব্যান দিতে হয় পুকুরে। তা সত্ত্বেও মাছের বৃদ্ধি প্রচণ্ড কম, মাছ বাড়ছে না বললেই চলে। মৎস্য দপ্তর থেকে মাছের পোনা ও খাবার পাওয়া যায় ঠিকই, কিন্তু ও খাবার পেলে তাদের খুব ভালো হতো। তারা ইতিমধ্যে স্থানীয় ঘুমা জিস দিন ঘুম আয়েগা মৎস্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। মৎস্য দপ্তরের কোনো আধিকারিক তাদের গ্রামে আসেনি। তাদের দাবি, অবিলম্বে মৎস্য দপ্তর থেকে এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য, অন্যথায় মৎস্য চাষিরা ভীষণভাবে সংকটে পড়বেন বলে জানান তারা। আচ্ছা, আপনাদের এই সমস্যা কি হচ্ছে? তীব্র তাপপ্রবাহে পুকুর তো চাষ করেছেন, এই তীব্র তাপপ্রবাহে জল নাই পুকুরে, এবং জল না থাকার জন্য মাছগুলো মরে যাচ্ছে, ছোট মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং জল এই পুকুর ওই পুকুর সাইফন ক্রিয়া চালাচ্ছি, গ্লুকোজ দিচ্ছি ঠান্ডা করার জন্যে, তবু মাছ টিকছে না। প্রচুর মাছের ক্ষয়ক্ষতি হয়ে গেল। তাও কতখানি মাছের ক্ষয়ক্ষতি হয়েছে? কি পরিমাণ সাইজ ছিল সেই মাছগুলো? এই 50 গ্রাম থেকে 250, 300, 400 এরকম সাইজে। মাছ কি বাড়ছে না? মাছ বাড়ছে না, খাওয়া দিচ্ছি, খাওয়া খেয়েও মাছ বাড়ছে না, বরং উল্টে গরমে নষ্ট হয়ে যাচ্ছে। আর জল তো পুকুরে নাই বললেই চলে। কোনো রকম মৎস্য দপ্তর থেকে কোনো রকম সাহায্য পেয়েছেন, বা তারা এসে আপনাদেরকে সুপরামর্শ দিয়েছে? না, মৎস্য দপ্তর থেকে কেউ আসেনি, কোনো সুপরামর্শ দেয়নি। যোগাযোগ করেছিলাম, বলছে হ্যাঁ যাবো, দেখবো, এই পর্যন্ত। আপনার তো এটা পুকুর নাকি? হ্যাঁ, এটা পুকুর। আপনাদের কি সমস্যা হচ্ছে মাছ চাষ করতে? আমাদের বিশাল সমস্যা। বড় বড় মাছগুলো অতিরিক্ত খরার জন্য মরে যাচ্ছে। আর যে সমস্ত খাদ্য খাওয়ার, সেটা গুণগত মান প্রচণ্ড পরিমাণে নিম্নতম আমরা খাবার দিচ্ছি। সেই খাবার যে মাছের যে গ্রোথটা হওয়ার কথা, যে বাড়নটা হওয়ার কথা, সে বাড়ন কিছুতেই পারে না। যেমনকার মাছ ওই সামান্য একটু করে বাড়ে, তেমন মাছ তেমনি থাকে। এবং এত ফুডের দাম এত বেশি, মাছের খাদ্যর দাম এত বেশি, যে বেশি আমরা সামাল দিতে পারছি না। ফলে আমরা পুকুর চাষিরা এই সাইড থেকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত। মাছ কি বাড়ছে না? কেন বাড়ছে না মাছ? মাছ যে কেন বাড়ছে না, খাওয়ার গুণগত মানের জন্য নাকি কৃষির জন্য, আর অতিরিক্ত খরা। এটা এইবারে একটু খরাটা ম্যাক্সিমাম। বৃষ্টি হচ্ছে না? বৃষ্টি টিষ্টি কিছুই নেই। দীর্ঘদিন ধরে আমাদের আপনাদের পুকুরে কি জল নেই? জল নেই। তাই চাই দক্ষিণ দিনাজপুর জেলার মৎস্য আধিকারিক অভিজিৎ সরকার বলেন, পশ্চিমবঙ্গের সমস্ত ক্ষুদ্র মৎস্যচাষীদের প্রকৃতির উপর অত্যন্ত বেশি পরিমাণে নির্ভরশীল হতে হয়। যদি বৃষ্টি ঠিকঠাক হয় তাহলে একমাত্র পুকুরে জল থাকে, অন্যথায় খরার মরশুমে কোনো পুকুরে সেভাবে জল থাকে না। যারা বড় মাছ চাষি তারা নিজেরা জলের বন্দোবস্ত করে থাকেন সাবমার্সাল বা শ্যালো মেশিনের সাহায্যে। ছোট মাছ ব্যবসায়ীদের সে উপায় নেই। স্বাভাবিকভাবেই পুকুরের জল কমে গেলে মাছ চাষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তিনি বলেন, যারা পশ্চিমবঙ্গ সরকারি আধিকারিক রয়েছেন তাদের পক্ষ থেকে পুকুরে জল সরবরাহ করার কোনো বিধিবদ্ধ ব্যবস্থা নেই। দক্ষিণ দিনাজপুর জেলা তথা গোটা রাজ্যেই কৃষির ক্ষেত্রে জলসেচ ব্যবস্থার প্রচলন আছে। কৃষি জলসেচের পর যে জল অবশিষ্ট থাকে সেই জল দিয়ে পুকুরে জল সরবরাহ করার চেষ্টা করা হয়, কিন্তু সেটা খুবই সীমিত। তিনি বলেন, মাছ চাষিদের প্রযুক্তিগতভাবে কেবলমাত্র সাহায্য করা যেতে পারে।
তাদেরকে কিভাবে মাছ বাড়বে বা কি ব্যবহার করলে মাছ চাষিরা উপকৃত হবেন তা কেবলমাত্র বলা যেতে পারে। জেলার ক্ষুদ্র মাছ চাষিরা শারীরিকভাবে অনাবৃষ্টি এবং প্রচণ্ড দাবদাহের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই চিত্র গোটা রাজ্যব্যাপী একই রকম। তিনি বলেন, আশা করছি খুব শীঘ্রই বর্ষাকাল আসবে এবং মাছ চাষের ক্ষেত্রে তা সহায়ক হবে। আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই এই অবস্থাটা এই মুহূর্তে হয়ে আছে, যে আমাদের মাছ চাষ প্রায় বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে ক্ষুদ্র মাছ চাষি যারা আছেন তারা সকলে প্রকৃতি নির্ভর। প্রকৃতির দাক্ষিণ্যে আমাদের এখানকার মাছ চাষটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। বড় বড় মাছ চাষি যারা আছেন তারা তাদের জলের উৎস ব্যবহার করতে পারেন, যেমন ধরুন সাবমার্সিবল বসিয়ে থাকেন তারা, বা শ্যালো টিউবওয়েল বসিয়ে তারা সেখান থেকে জল নিয়ে মাছ চাষ করতে পারেন। কিন্তু ক্ষুদ্র চাষির পক্ষে, যাদের একটা ছোট পুকুর আছে বা দুটো ছোট পুকুর আছে, তাদের পক্ষে এগুলো করা সম্ভব হয়ে ওঠে না। সুতরাং তাদের ক্ষেত্রে প্রকৃতির উপরে নির্ভর করে থাকাটা ছাড়া আপাতত কোনো উপায় নেই। কারণ আমরা যাই বলি না কেন, এখনও অবধি আমাদের পশ্চিমবঙ্গ বা অন্যান্য জায়গাতে যেটা হয়ে আছে সেটা হচ্ছে কৃষি নির্ভর এই জায়গাটা। এখানে কৃষির জন্য প্রথমে জলসেচের ব্যবস্থা করা হয় এবং কৃষির জলসেচ উদ্বৃত্ত হলে তারপরে সেই জলটাকে মাছ চাষের জন্য ব্যবহার করা হয়, বিশেষ করে ছোট চাষিদের ক্ষেত্রে। এই ছোট চাষিদের ক্ষেত্রে সেই জন্য এই সমস্যাগুলো রয়েই গেছে। এগুলোকে আশু সমাধান করা আমাদের পক্ষে তো সম্ভব নয়, কারণ আমরা যারা সরকারের এখানে প্রতিনিধি হিসেবে আছি, আমরা তাদের মাছ চাষের প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে থাকি। তারপরে তার সঙ্গে তাদের আমরা কিছু কিটস দিয়ে থাকি, মাছ চাষের সরঞ্জাম দিয়ে থাকি, মাছ চাষের জন্য আমরা মাছের চারা দিয়ে থাকি, কিন্তু জল দেবার ব্যবস্থা আমাদের এখন অবধি করবার কোনো নেই। স্যার, তারা মৎস্য চাষিরা আজমতপুরে ওরা বলছে যে এই মাছগুলোকে বাঁচানোর জন্য মৎস্য দপ্তর থেকে গ্লুকোজ